মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই মাসটা কি মাস? শাবান মাস। শাবান মাস, ঠিক কিনা? শাবান মাস কার মাস? নবীজির মাস। আমাদের নবীজির মাস। কার মাস? নবীজির মাস। জোরে বলেন, কার মাস? নবীজির মাস। রজব শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। আর শাবান শাহরি, শাবান নবীজি বলেছেন আমার মাস। ওয়ার রমাদান শাহরুল উম্মতি, রমজান মাসটা হচ্ছে নবীর উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এটা নবীজির মাসে আজকের এই মাহফিলটা হচ্ছে। এই মাসে বরকত রহমত আছে কিনা? আছে কিনা? এই শাবান মাসটা হচ্ছে বরকতময় মাস। কালকে বা অথবা আপনার পরশুদিন কি হবে? শবে বরাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শবে বরাত আমরা মানি কিনা? জোরে বলেন, মানি কিনা? অনেকে শবে বরাতকে নাজায়েজ হারাম বলে থাকে। জোরে বলেন, তারা কি ইমানদার নাকি কাফের? জোরে বলেন, ইমানদার নাকি কাফের? মুস্তাহিলুল হুরমাতি কুফরুন, কোন হালালকে হারাম বলা কুফরি, ঠিক কিনা? কোন হারামকে হালাল বললে সে কাফের হয়ে যাবে। কোন হারামকে হালাল বললে কাফের হয়ে যাবে। কোন হালালকে হারাম বলা যাবে না, কোন হারামকেও হালাল বলা যাবে না, ঠিক কিনা? আমল কেউ করলে সওয়াব পাবে, না করলে সওয়াব না পাবে। কিন্তু হারাম বা নাজায়েজ বলার অধিকার কারো নাই, ঠিক কিনা? এই শাবান মাসটা আমরা মানি কিনা? শবে বরাত আমরা মানি কিনা? যদিও শবে বরাতের এই লফজে কোরআন এবং হাদিসে নাই, কিন্তু কোরআন এবং হাদিস শরীফে কি এসেছে? লাইলাতুন নিসফি মিন শাবান, ঠিক কিনা? হাদিস শরীফে কি এসেছে? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। শাবান মাসের একটা মাসের মধ্যবর্তী রাত কোনটা? 15তম রাতটা, ঠিক কিনা? কত রাতটা? 15তম রাতটা। সেজন্য যদিও শবে বরাত এই লফজে কোরআন এবং হাদিসে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে আছে, ঠিক কিনা? সেই জন্য শবে বরাত কি অস্বীকার করা যাবে? ইবাদত করা না করা এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। করলে সওয়াব পাবে, কিন্তু না করলে সওয়াব পাবে না। কিন্তু হারাম বা নাজায়েজ বলার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা ভাইরা? এই শাবান মাসে আমাদের নবীজি সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। রোজা রাখতেন আমাদের নবীজি। রমজান মাসে তো পুরা মাস রোজা রাখতেন, অন্য 11টা মাসেও কিছু না কিছু নফল রোজা রাখতেন, কিন্তু সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন কোন মাসে? যেমন আপনার মুসলিম শরীফের কিতাব সিয়ামতের মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কয়েকটা দিন ছাড়া পুরা শাবান মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। অল্প কয়েকটা দিন ছাড়া, কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা, অল্প কয়েকটা দিন ছাড়া নবীজি পুরাটা শাবান মাসে রোজা রাখতেন। এরপর আবার হাদিস শরীফে, আপনার আবু দাউদ শরীফের হাদিস শরীফে এসেছে কিতাব সিয়ামতের মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান। আমাদের নবীজি প্রত্যেকটা রমজান মাসে তো পুরা রাখা রোজা রাখা কি ফরজ। এছাড়াও বাকি 11টা মাসে আমাদের নবীজি কিছু না কিছু নফল রোজা রাখতেন। যেমন সোমবারের রোজা, কিসের রোজা? সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এগুলো আমাদের নবীজি রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আয়ামে বীজের রোজা, কিসের রোজা? আয়ামে বীজের রোজা। এটো আয়ামে বীজের রোজার কথা প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন নাসাই শরীফের হাদিসে রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাসুমা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিন বিদা 13 ওয়া 14 ওয়া 15। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতি আরবি মাসে কয়টা রোজা রাখা নির্দেশ দিতেন? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিতেন, নির্দেশ দিতেন, অর্থাৎ নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিতেন প্রত্যেক মাসে
আন নাসুমা মিনাশ শাহরি সালাসাতা আইয়ামিল বিদা, প্রত্যেক মাসে আইয়ামে বিজার 3টা রোজা রাখার জন্য নবীজি নির্দেশ দিতেন। চলে বলেন সুবহানাল্লাহ। এই 3টা রোজা কোন কোন তারিখ? 13 আশুরা 13 তারিখ, ওয়া আরবাআ আশুরা 14 তারিখ, ওয়া খামসা আশুরা 15 তারিখ। চলে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ প্রতি চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখার জন্য নবীজি সাহাবায়ে কেরামদেরকে কি দিতেন? নির্দেশ দিতেন। তাহলে আমরাও এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতে চাই কিনা? চাই কিনা? প্রত্যেকটা মাসে নবীজি কিছু না কিছু নফল রোজা রাখতেন, কিন্তু নবীজি নফল রোজা রাখার জন্য সবচেয়ে বেশি পছন্দ করতেন কোন মাসকে? কোন মাসকে? আবু দাউদ শরীফ হাদিসে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াসুমাহু শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নফল রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। সুবহানাল্লাহ। আমাদের নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা রেখে নবীজির সুন্নাত আদায় করতে চাই কিনা? চাই কিনা? আমরা তো রোজার কথা শুনলে কি খুশি হই নাকি ভয় পাই? আমাদের খুশি হওয়া উচিত। কি হওয়া উচিত? কি হওয়া উচিত? আল্লাহর নবী দাউদ উনি প্রায় সারা বছর কি রাখতেন? রোজা রাখতেন। জোরে বলেন না, কি রাখতেন? যেটা মুসলিম শরীফের হাদিস শরীফে রয়েছে, কিতাবুস সিয়ামের মধ্যে আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ। আমাদের নবী যিনি বলে দিয়েছেন আহাব্বুস সিয়াম, আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে, সওমের বহুবচন হচ্ছে সিয়াম। সওমের বহুবচন কি? সিয়াম। আহাব্বুস সিয়াম ইলাল্লাহি সিয়ামু দাউদ। আমাদের নবী যিনি বলে দিয়েছেন আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় রোজা হচ্ছে দাউদ নবীর রোজা। সুবহানাল্লাহ। কানা ইয়াসুমু নিসফাত দাহর। আমাদের নবীজি বলেছেন তিনি অর্ধেক বছর, কানা ইয়াসুমু নিসফাত দাহর, উনি অর্ধেক বছর রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কি সিস্টেমে রাখতেন? আমাদের নবীজি নুরানি জবান মারুফ দিয়ে বলেছেন কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান। উনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। কানা ইয়াসুমু ইয়াওমান, একদিন তিনি রোজা রাখতেন, ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন তিনি রোজা ভাঙতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রত্যেক সোমবার রোজা রাখতে চাই কিনা? কার মহব্বতে? নবীজির মহব্বতে। কার মহব্বতে? নবীজির মহব্বতে। বৃহস্পতিবার নবীজির মহব্বতে আমরা রোজা রাখতে চাই কিনা? প্রতি মাসে 13, 14, 15 কত? প্রতি চাঁদে 13, 14, 15 এই 3 দিন আইয়ামে বিজের রোজা আমরা রাখতে চাই কিনা? কার মহব্বতে? নবীজির মহব্বতে। কার মহব্বতে? আপনাদের কাছে অনুরোধ, প্রতি মাসে 13, 14, 15 রোজা রাখার চেষ্টা করবেন, প্রত্যেক সময় রোজা রাখার চেষ্টা করবেন, প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন, ঠিক কিনা? নবীজির সুন্নাত আমরা পালন করার একটু কষ্ট হলে পালন করার চেষ্টা করব। সাহারি খেতে না পারলেও রোজা হবে কিনা? অনেকের কাছে সাহারি খাওয়াটা একটু কঠিন হয়ে যায়। কি হয়ে যায়? যে সাহারি খাবে, হয়তো দেখা গেল যে ফজর আযান দেওয়া তো তার ঘুম ভেঙে গেছে, এখন তো সে সাহারি খেতে পারবে না। কিন্তু সাহারি খাওয়া কি সুন্নাত? সাহারি খাওয়া কি সুন্নাত? সুন্নাত। তাসাহহারু ফাইন্না ফিস-সাহরি বারাকা। আমাদের নবী যিনি বলে দিয়েছেন বুখারী শরীফের হাদিস শরীফে, তোমরা সাহারি খাও কারণ সাহারির মধ্যে বরকত রয়েছে। সাহারি খাওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু সাহারি না খেলেও আপনার রোজা হয়ে যাবে। বুঝানোর জন্য বলছি, টুপি পরে নামাজ পড়া উত্তম, কিন্তু কালী মাথায় নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। পাগড়ি পরে নামাজ পড়া সুন্নাত, কিন্তু পাগড়ি ছাড়া নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে। সাহারি খেয়ে রোজা রাখা হচ্ছে উত্তম, সুন্নাত, ঠিক কিনা? কিন্তু কারণবশত সাহারি খেতে না পারলেও আপনি যদি রোজা রাখেন আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার নিয়ত যদি থাকে আমি আগামীকালকে রোজা রাখবো, আগামীকালকে কত তারিখ? 13 তারিখ, ঠিক কিনা? আগামীকালকে হচ্ছে সরকারি হিসেবে 13 তারিখ। তো আপনার নিয়ত যদি থাকে যে আমি আগামীকালকে 13, 14, 15 3 দিন আগে নিজে রোজা রাখবো, কিন্তু আপনি ধরেন এখন বাড়িতেই ঘুমালেন, আজান, ফজর আজান শুনে আপনি ঘুম থেকে উঠলেন, এখন তো সাহারি আর খেতে পারবেন না, কিন্তু আপনি রোজা রাখতে পারবেন, আপনার রোজা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর 14 তারিখ দিবাগত রাতে আমি ইবাদত করতে চাই কিনা? চাই কিনা? এই ইবাদতে, এই 14 তারিখ দিবাগত রাতে শাবানের রাতে ইবাদত করা কি বেদাত নাকি সুন্নাত? জোরে বলেন, বেদাত নাকি সুন্নাত? এই রাতে আমাদের নবীজি নিজে ইবাদত করেছেন, ঠিক কিনা? কি করেছেন? যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এটা তিরমিজি শরীফের কিতাবুস সাওম অধ্যায়ের মধ্যে রয়েছে,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, একদিন আমি গভীর রাতে ঘুম ভেঙে দেখলাম নবীজি আমার পাশে নাই। আমি ভাবলাম নবীজি কোথায় গেলেন। আমি বের হয়ে নবীজিকে খুঁজতে লাগলাম। সুবহানাল্লাহ। ফাকাতু ফাখরাজতু ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে খোঁজার জন্য ফাখরাজতু, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। ফাইদা হুয়া বিল বাকি, আমি খুঁজতে খুঁজতে নবীজিকে জান্নাতুল বাকিতে গিয়ে দিলাম। নবীজি কোথায় গিয়েছেন? জান্নাতুল বাকিতে। কি কেন গিয়েছেন? জান্নাতুল বাকিতে কি আছে? সাগর আছে, অনেক গাছপালা আছে, বন জঙ্গল আছে, কি আছে? জান্নাতুল বাকিতে কি আছে? হাজার হাজার সাহাবীদের মাজার আছে, কবর আছে, ঠিক কিনা? বুঝা গেল কবরে যাওয়া হচ্ছে নবীজির সুন্নাত, কবর জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীজির সুন্নাত। জোরে বলেন নাকি সুন্নাত? কবর জিয়ারতকে অনেকে নাজায়েজ হারাম বলে থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কবর জিয়ারতকে নাজায়েজ হারাম বলবে, নিঃসন্দেহে তার ঈমান নাই, ঠিক কিনা? শুধু হাদিস নয়, তিরমিজি শরীফে কি রয়েছে, আপনার বুখারী শরীফে, মুসলিম শরীফেও রয়েছে, কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে বাবু জিয়ারাতিল কুবুর, কবরের বহুবচন হচ্ছে কুবুর। বুখারী শরীফ, মুসলিম শরীফে রয়েছে, কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে কি রয়েছে? কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে বাবু জিয়ারাতিল কুবুর। শুধু কবর জিয়ারতের জন্য হাদিস নয়, বাব রয়েছে, কি রয়েছে? পরিচ্ছেদ রয়েছে, কি রয়েছে? পরিচ্ছেদ রয়েছে, বাব রয়েছে। তিরমিজি শরীফে রয়েছে, তাও কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর, বাবু মা জাআ ফি জিয়ারাতিল কুবুর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে শবে বরাত সম্পর্কে তিরমিজি শরীফে বাব রয়েছে, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। শুধু হাদিস নয়, বাব রয়েছে। একটা বাবের মধ্যে অনেকগুলি হাদিস থাকে, ঠিক কিনা ভাইরা? আর একটা অধ্যায়ের মধ্যে অনেকগুলি বাব থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের মা বাবার কবর জিয়ারত করতে চাই কিনা? আমাদের নবীজি নুরানি জবান মোবারকে বলে দিয়েছেন, মা যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমুআতি গুফিরা লাহু। আমাদের নবীজি বাইহাকী শরীফের হাদিসে বলে দিয়েছেন, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন, কিসের দিন? জুমুআ, কিসের দিন? যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার মা বাবার কবর জিয়ারত করবে, মানজারা কবর আবাওয়াইহি, পিতা মাতার কবর জিয়ারত করবে, আও আহাদিহিমা, অনেকের আছে শুধু মা মারা গিয়েছে, বাবা জীবিত আছে, কারো আছে যে বাবা মারা গিয়েছে, মা জীবিত আছে। এই জন্য নবীজি বলেছেন আও আহাদিহিমা, যে কোনো একজনের যদি কবর জিয়ারত করে প্রত্যেক জুমার দিন, গুফিরা লাহু, তার গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য কবর জিয়ারত হচ্ছে নিঃসন্দেহে নবীজির সুন্নাত। কবর জিয়ারত হচ্ছে নিঃসন্দেহে নবীজির সুন্নাত। বেদাত বা হারাম যে বলবে সে হলো কাফের, ঠিক কিনা? কেউ ব্যক্তি যদি ধরেন 60 বছর পর্যন্ত বাঁচলো, 60 বছর সে একবারও কোন কবর জিয়ারত করলো না, সে বেঈমান কাফের হবে না, ঠিক কিনা? কিন্তু সে সুন্নাত পালন থেকে বঞ্চিত হবে, ঠিক কিনা ভাইরা? কিন্তু যে ব্যক্তি বলবে কবর জিয়ারত করা হারাম, কবর জিয়ারত করা নাজায়েজ, কবর জিয়ারত করা বেদাত, তার ঈমান চলে যাবে, ঠিক কিনা? কবর জিয়ারত হচ্ছে অবশ্যই নবীজির সুন্নাত। আর শবে বরাতের রাতে নবীজি কোথায় গিয়েছেন? জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গিয়ে নবীজিকে কোথায় পেয়ে গেলেন? জান্নাতুল বাকিতে। নবীজি নুরানি জবান হইতে বললেন, হে আয়েশা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু لأكثر من عذاب ولام من عذاب شعري ولام كلب। তিরমিজি শরীফের হাদিস। আম্মা জানকে আমাদের নবীজি নুরানি জবান হইতে বললেন, হে আয়েশা, এটা হচ্ছে শাবানের রাত। কিসের রাত? কিসের রাত? ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ পাক ইলা সামাই দুনিয়া, কিসের ইলা সামাই দুনিয়া, আল্লাহ পাক নিচের আকাশে বিশেষ একটা তাজাল্লি ফরমান করে বলেন সুবহানাল্লাহ। শাবানের রাতে, কিসের রাতে? শাবানের রাতে আল্লাহ পাক নিচের আকাশের দিকে, আকাশ কয়টা? 7টার মধ্যে নিচের আকাশে আল্লাহ পাক বিশেষ একটা তাজাল্লি ফরমান, ফায়াগফিরু, তারপর তিনি কি করে দেন? ক্ষমা করে দেন। কি করে দেন? ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শা'রি ওয়া নামি কালব। তারপর তিনি কালব গোত্রের
কালপুত্রের অনেক হাজার হাজার ছাগল ছিল। কি ছিল? হাজার হাজার ছাগল ছিল। একটা ছাগলের মধ্যে কয়টা পশম থাকে? অগণিত, ঠিক কিনা? একটা ছাগলের মধ্যে অগণিত পশম থাকে। কালপুত্রের ছিল হাজারো ছাগল। আমাদের নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিয়েছেন, এই শবে বরাত রাতে আল্লাহ পাক কালপুত্রের যে হাজার হাজার ছাগল ছিল, হাজার হাজার ছাগলের গায়ে যে অগণিত পশম, গোনা যাবে? ছাগলের গায়ের পশম গোনা যাবে? একটা ছাগলের গায়ের পশমই তো গোনা যাবে না। সে জায়গায় হাজার হাজার ছাগলের পশম আমরা কিভাবে গণবো, ঠিক কিনা? এই হাজার হাজার ছাগলের গায়ে যে পরিমাণ পশম আছে, নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিয়েছেন, এই পরিমাণ পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে আল্লাহ পাক শবে বরাতের রাতে কি করে দেয়? মাফ করে দেয়। তাহলে শবে বরাতের রাতে ইবাদত করে আমরা আমাদের গুনাহগুলি মাফ করাতে চাই কিনা? চাই কিনা? আমাদের এমনিতে তো আমরা আমাদের গুনাহগুলো মাফ করাতে চাই। ইবনে মাজাহ শরীফ হিসেবে রয়েছে, আমাদের নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিয়েছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমাদের নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিয়েছেন, শবে বরাতের রাতে আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিক, কিন্তু মুশরিককে আল্লাহ ক্ষমা করেন। আমরা কি আল্লাহর সাথে কাউকে শিরক করতে চাই? যারা আল্লাহর সাথে শিরক করে, নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিয়েছেন, শবে বরাতের রাতে আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দেন। লিজামি'i খালকিহি, আল্লাহ পাক তার সৃষ্টি জগতের সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। এবং যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, কি আছে? যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, যে মানুষকে হিংসা করে, মানুষের মধ্যে চুগলখুরি করে, হিংসা করে, ঝগড়া ফাসাদ লাগিয়ে রাখে, নবীজি বলেছেন ওই ব্যক্তিটাকে ছাড়া আল্লাহ পাক এবং মুশরিককে ছাড়া বাকি সবাইকে আল্লাহ পাক শবে বরাতের রাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কাউকে হিংসা করবো? হিংসা করবো? হিংসা যদি আমাদের ভিতরে থাকে, আমাদেরকে শবে বরাতের রাতে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তাহলে ভাইয়ের আমার, আমরা শবে বরাতের রাতে ইবাদত করতে চাই, জোরে বলেন চাই কিনা? আমাদের নবীজি বলেছেন, কুমুল লাইলাহা ওয়া সুমুল নাহারহা, শবে বরাতের দিন রাতে তোমরা কিয়াম করো, অর্থাৎ নফল নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহ আবু দরর শরীফ আল্লাহর রহমতে 100 টাকা সালাতুল খায়র নামাজ আদায় করা। নবীজি কি বলেছেন? কুমুল লাইলাহা, রাতের বেলা কি করো? কিয়াম করো, নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। ওয়া সুমুল নাহারহা, দিনের বেলা রোজা রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনিতে তো নবীজি শাবান মাসে সবচেয়ে বেশি কি রাখতেন? নফল রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে চাই কিনা? এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। নাসাই শরীফে রয়েছে, আমাদের নবীজি শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে এত বেশি নফল রোজা কেন আপনি রাখেন? আমাদের নবীজি নুরানী জবান মরুদ্দি বলে দিলেন, যালিকা শাহরু ইয়াগফিরুন নাসু আনহু। নবীজি নুরানী জবান মরুদ্দি বলেন, হে সাহাবারা, এই মাসটা এমন একটা মাস যে মাস সম্পর্কে মানুষ কি গাফেল, কি ইয়াগফিরুন নাসু আনহু, এই মাসটা সম্পর্কে মানুষ গাফেল, মানুষ কি গাফেল। বাইনা রজব ওয়া রমাদান, এই মাসটা হচ্ছে রজব এবং রমজান মাসের মধ্যবর্তী মাস। বলেন সুবহানাল্লাহ। এরপর নবীজি নুরানী জবান মরুদ্দি বললেন, ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহি আ'মালু ইলা রাব্বিল আলামিন। আমাদের নবীজি নুরানী জবান মরুদ্দি বলেন, এই মাসটা এমন একটা মাস যে মাসে বান্দার আমলনামাগুলি আল্লাহর কাছে তুরফাউ, উঠিয়ে নেওয়া হয়। সুবহানাল্লাহ। তুরফাউ ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার আমলনামাগুলো আল্লাহর নিকট উঠিয়ে নেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাউহিব্বু আন ইউরফা'a আমালি ওয়া আনা সাঈম, আমি চাই আমার আমলনামাগুলো যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হাদিস শরীফ দ্বারা, নাসাই শরীফের এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল মানুষের আমলনামাগুলি কোন মাসে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়? শাবান মাসে। জোরে বলেন কোন মাসে? শাবান মাসে। শাবান মাসে। সেজন্য নবীজি বলেছেন, আমি চাই রোজা রাখা অবস্থা আমার আমলনামাগুলো যেন আল্লাহর কাছে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ যাতে আমাদের সবাইকে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। আপনি যদি সুদ খান তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি যদি ঘুষ খান
তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। ইউগফারু লিশাহিদি কুল্লু যামবিন ইল্লা দাইন। মুসলিম শরীফের হাদিস শরীফে আমাদের নবীজি নূরানী জবান মোবারকে বলে দিয়েছেন, শহীদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন, কিন্তু পরের হক, শহীদ যদি পরের হক নষ্ট করে থাকে সেটা আল্লাহ পাক ক্ষমা করেন না। সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা মসজিদ, মাদ্রাসা, মাহফিলে ব্যবহার করা যাবে না। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা কোন বিষয় হুজুরকে হাদিয়া দেওয়া যাবে? কোন আলেম ওলামাকে হাদিয়া দেওয়া যাবে না। কোন আপনার কোন ভালো কাজে খরচ করা যাবে না। লা তুকদারু সালাতু বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতু মিন গুলুল। তিরমিজি শরীফের হাদিস রয়েছে, মুসলিম শরীফের হাদিস রয়েছে, কিতাবুত তাহারাত অধ্যায়ের মধ্যে আমাদের নবী নূরানী জবান মোবারকে বলে দিয়েছেন, হারাম ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এবং হারাম মাল থেকে দান করলে সে দান আল্লাহ পাক কবুল করবেন না। হারাম মাল থেকে দান করলে সে দান আল্লাহ পাক কবুল করবেন না। দান করতে হবে কিসের থেকে? হালাল। কিসের থেকে? হালাল থেকে যদি আপনি 1 টাকাও দান করেন সেটাও অনেক বেশি মূল্যবান, কারণ ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা। হালাল থেকে যদি আপনি দান করেন এটা আল্লাহ পাক নিজের কুদরতি বিয়ামিনিহি, ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, আল্লাহ পাক নিজের কুদরতি ডান হাত দিয়ে সে দানটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। কিতাবুজ যাকাত অধ্যায়ের মধ্যে রয়েছে, হালাল থেকে যদি আপনি দান করেন আল্লাহ পাক নিজের কুদরতি ডান হাত দিয়ে আপনার সেই দানটা গ্রহণ করবেন, যতই হোক, ঠিক কিনা? আর হারাম থেকে দান করলে 1 কোটি টাকা যদি হয় কোন কাজে আসবে না। সেই জন্য ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, সুদ করে ঘরে দাওয়াত খাওয়া যাবে না। সুদের টাকা, ঘুষের টাকা মসজিদ, মাদ্রাসা, মাহফিলে ব্যবহার করা যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক সোমবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক সোমবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক সোমবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রতি মাসে 13, 14, 15 আইনি ভিসে 3টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রতি মাসে 13, 14, 15 আইনি ভিসে 3টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে প্রতি মাসে 13, 14, 15 তারিখ আইনি ভিসে 3টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে শাবান মাসে 20 রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমিন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমিন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমিন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমিন। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মেরে মেরে খায়, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম।